আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা। আজকে আমরা মরিচের থ্রিপ্স পোকা সম্পর্কে আলোচনা করব। এই মরিচের থ্রিপ্স পোকা কিভাবে মরিচের আক্রমণ করে এবং এর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা একটি মরিচ খেতে এসেছি, এখানে মাকড় এবং থ্রিপ্স পোকার উভয়ের আক্রমণ আছে। তো আমরা প্রথমে জানবো থ্রিপ্সের পোকা কিভাবে এই মরিচ ক্ষেতকে বা মরিচের গাছকে কিভাবে আক্রান্ত করে এবং এর লক্ষণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই এই থ্রিপ্স পোকার লক্ষণগুলো কি কি। প্রথমে আমরা দেখতে হবে এই থ্রিপ্স পোকাগুলো সবসময় পাতার অপোজিট থাকে, এইখানে থাকবে। যদিও আমরা এই পোকাকে খালি চোখে দেখতে পারি না, এজন্য আমরা একটা ম্যাক্রো স্কোপ আনছি, সেটির মাধ্যমে আমরা এই পোকাকে দেখতে পারবো। এটি হচ্ছে সেই ম্যাক্রো স্কোপ বা মাইক্রোস্কোপ। এটি সাধারণত ম্যাক্রোস্কোপ বলে। স্টুডিও মাইক্রোস্কোপের মাধ্যমে ল্যাবে আমরা এই পোকাকে শনাক্ত করতে পারি। এই লেন্সটি আমরা ক্যামেরার পিছনে লাগিয়ে এই পোকাকে আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা দেখে নিই এটির সরাসরি লক্ষণ দেখতে কেমন। প্রথমে এই যে পাতার নিচে এই পোকাগুলো থাকবে, এইগুলোর মধ্যে থাকবে। তাছাড়াও এরা কচি পাতা থাকতে বেশি পছন্দ করে। এই কচি পাতাগুলোর রস খেয়ে ফেলে, যার কারণে গাছকে অসুস্থ করে ফেলে এবং পাতাগুলা একেবারেই দেখতে হবে নৌকার শেপের মতো উপরের দিকে উল্টে আছে। যদি পাতাগুলা নিচের দিকে উল্টানো থাকে জাস্ট এরকম, তাহলে বুঝতে হবে এটি মাইটের আক্রমণের কারণে হয়েছে। এই যে এইটা হচ্ছে মাইটের আক্রমণের কারণে নিচের দিকে আছে, আর এইগুলা দেখেন প্রত্যেকটা উপরের দিকে উল্টানো আছে। এটির মাধ্যমে আমরা বুঝতে পারবো এটি থ্রিপ্সের আক্রমণ হয়েছে। এই থ্রিপ্সের পোকাগুলো প্রথমে এই পাতাগুলোর কোষের মধ্যে ফুটা করে করে এই রস খেয়ে ফেলে, যার ফলে পাতাগুলো কুকড়িয়ে যায় এবং দেখতে কুকড়ানোর মতো লাগে। এবং একটি পাতায় যদি 5 থেকে 6টি থ্রিপ্স থাকে, তাহলে একটি গাছে হাজার হাজার পোকা আছে, যার কারণে এই গাছকে দুর্বল করে ফেলে। তো এটি হচ্ছে থ্রিপ্স পোকার লক্ষণ। তো আমরা এখন জানবো এই পোকাকে কিভাবে প্রতিকার করতে হয়। প্রথমত আমাদের জমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো ঘাস থাকা যাবে না বা কোনো আবর্জনা বা মরিচ গাছের অবশিষ্ট অংশ থাকা যাবে না। এবং আমাদের ক্ষেতটি একটু উঁচু স্থানে হতে হবে, যেন পানি নিষ্কাশন ব্যবস্থা সুন্দর থাকে। এছাড়াও আমাদের এই গাছকে সুষম মাত্রায় খাবার দিতে হবে, যেমন সার একবারে সুষম, বেশিও দেওয়া যাবে না। বিশেষ করে ইউরিয়া সারটা একেবারে কম মাত্রায় দিতে হবে, যাতে এই থ্রিপ্স পোকার আক্রমণটা কম হয়। এবং এছাড়াও বেশি মাত্রায় যদি আক্রমণ হয়, যেহেতু এই খাতে বেশি মাত্রায় আক্রমণ হওয়ার ফলে আমরা কিছু কীটনাশক সাজেস্ট করবো যেগুলো বাজারে পাওয়া যায় এবং এই কীটনাশকগুলো খুব ভালো কাজ করে। সেগুলো হলো অটো কোম্পানির নাইডো এবং ইমিটাপ, স্কয়ার কোম্পানির ইমপেল, বায়ার কোম্পানির কনফিউডর, সিনজেন্ডা কোম্পানির ডেনিম ফিট, সিআই কোম্পানির এসএমিক্স, টিডো প্লাস বা টিডো ব্যবহার করলে এই থ্রিপ্স পোকাকে একেবারে দমন করা যাবে। এটি হচ্ছে আজকের ভিডিও।